মাত্র 50 টাকাতে আজকে রাজহাঁসের পিঠে চড়েছি। ভাবা যায় ব্যাপারটা কি জোস, তাই না? তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মাত্র 50 টাকায় রাজহাঁসের পিঠে চড়েছি আপনাদের কিন্তু সেটাই দেখাবো। চলুন তবে পুরো ভিডিওটা দেখে আসি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক। এইখানে এইটা একটি পার্ক, এই পার্কের যেখানে হচ্ছে রাজহাঁসের পিঠে চড়তে হবে মাত্র 50 টাকা দিয়ে। তো আমরা 4 জন টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে এখন যাচ্ছি। সামনে দেখেন বিশাল সিরিয়াল, অর্থাৎ এখানেও সিরিয়াল ধরে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে যদি আপনি সিরিয়াল পান তবেই কিন্তু আপনি হাঁসের পিঠে চড়তে পারবেন। এইটাকে কি বলে, ফেরি পারাপারের রাস্তা। তো আমরা চলে গেলাম। আমরা এখানে যাওয়ার পরে ওয়েট করছি, এত মানুষের ভিড় এবং কিছুতেই সিরিয়াল পাচ্ছি না। আমরা তো ভেবেছিলাম যে হয়তো সিরিয়ালটি পাবো না, কিন্তু ভাগ্য আমাদের এতটাই ভালো যে আমরা যেহেতু 4 জন আর একটা হাঁসের পিঠে চড়তে কিন্তু 4 জনকেই লাগে, তো টাস করে আমাদেরকে সিরিয়ালটা দিয়ে দিল। এখন আমার ছেলে জিদ করতেছিল সে 7 নাম্বার হাঁসে উঠবে, কিন্তু আমরা 7 নাম্বার হাঁসটা পাই নাই। তারপরেও ভাগ্য ভালো যে আমরা তাড়াহুড়ো করে এত মানুষের আগে আমরা যেতে পেরেছি, অর্থাৎ এরা সবাই লাইন ধরে দাঁড়িয়েছে কিন্তু আমরা অপ্রত্যাশিতভাবে সবার আগে উঠতে পেরেছি। এখন উঠার পরে তো ভাই টের পাইলাম যে কি জিনিসে উঠলাম। হাঁসের পিঠে চড়বো, হাঁস একটু আমাদের হয়রান করবে না, এটা কি ভাবা যায় বা এটা কি হতে পারে? প্যাডেল ঘুরায়ে ঘুরায়ে প্যাডেলিং করে এই হাঁসটাকে নিয়ে যেতে হবে। যে যত ভালোভাবে প্যাডেলিং করতে পারবে তার হাঁসটা তত দ্রুত এই নদীটা পার হবে, ব্রিজ পার হবে এবং সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবে। হোয়াট এ চার্মিং সিনারি ইট ইজ, তাই না? এটা আসলে খুব সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। যদি এটা বিকেল বিকেল টাইম হতো তাহলে কিন্তু আরও ভালো হতো। আমরা একদম গিয়েছিলাম যেহেতু দুপুরবেলা, তাই জন্য আমাদের একটু হয়রান লাগতেছিল এবং হাসে হাসে ঠোকাঠুকিও লাগতেছিল। তো আমরা এখানে ক্লান্ত হয়ে গেছি, অর্থাৎ আয়নের বাবা প্যাডেলিং করতেছে আর আমি প্যাডেলিং করতেছি, আর পিচ্ছি দুইটাকে দিয়েছি অপোজিটে। তো পা লেগে গেছে, যখনই আমাদের একটু পা লেগে যায় তখনই কিন্তু আমরা একটু পা ছেড়ে রেস্ট নেই, অর্থাৎ এখানে কিন্তু ডুবে যাওয়ার কোনো ভয় নাই। তো প্যাডেলিং করতে করতে আমরা ব্রিজের নিচে এসেছি, অর্থাৎ এখানে একটু ছায়া পেয়েছি। তো আমাদের ভীষণই লোভ হচ্ছিল এই ছায়াটা পেয়ে, যার জন্য কিন্তু আমরা আর প্যাডেলিং করি নাই, অর্থাৎ কিছুক্ষণ প্যাডেলিং না করে এই ব্রিজের নিচে আমরা একটু দম নিচ্ছিলাম। আপনি যদি প্যাডেলিং না করেন তাহলেও কিন্তু আপনার হাঁসটা ডুবে যাবে না বা চলে যাবে না বা কিচ্ছু হবে না, জাস্ট স্টিল সেখানে দাঁড়িয়ে থাকবে। তো ওখানে প্যাডেলিং না করে আমরা যখন দাঁড়িয়েছিলাম আমরা আশেপাশের দৃশ্য উপভোগ করতেছি এবং যারা যত স্পিডলি প্যাডেলিং করতেছে কত দূরে তারা যাচ্ছিল আমরা এটা দেখতেছিলাম। তো এখানে দেখতে দেখতে দেখলাম যে এক জোড়া হাঁস, অর্থাৎ একটা হাঁস 6 নাম্বার হাঁসটা এসে ঠিক আমাদেরকে একটা ধাক্কা দিয়ে দিবে। আমার ছেলে তো চিৎকার করছে, মাম্মি হাঁসে ধাক্কা দিল, হাঁসে ঠোকর দিল। আমরা সবাই হেসে ফেলেছি, আসলে হাঁসের মতোই। এখানে হাঁস না যতই ধাক্কা দিক, যতই ঠেলাঠেলি করুক, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ কি, আপনার হাঁসটা কিন্তু ডুবে যাবে না, অর্থাৎ জাস্ট একটু গায়ে গায়ে ধাক্কা লাগবে। অর্থাৎ হাতের যে হ্যান্ডলিং এই আয়নের বাবা ধরে আছে ওটা হচ্ছে হ্যান্ডলিং, ওইটা দিয়ে আপনাকে এরিয়া নির্ধারণ করতে হবে। আপনি ডানে যাবেন, বামে যাবেন নাকি সামনে যাবেন, সোজা যাবেন, এবং পায়ে কিন্তু প্যাডেলিং করতে হবে। তো এই পর্যায়ে এসে যখন আমার ছেলে দেখলো যে আমার মাম্মি খুব ক্লান্ত হয়ে গেছে, আমার ছেলে এবার প্যাডেলিং করতেছে। আনান তো পুরোই ফাঁকি দিয়েছে, আনান কিন্তু প্যাডেলিং করে নাই। এইখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থাকার মুহূর্তে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পেরেছিলাম যে পুকুরের পানিতে ঠান্ডা, যেহেতু এই ঠান্ডা পানিতে দুটো কুকুর এসে ডুব দিচ্ছিল, অর্থাৎ ওদের এত গরম লাগছিল। আর বিলিভ মি, সেই দিনটা এত গরম ছিল যে বলা বাহুল্য, মানে অনেক গরম ছিল। আর আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম কিন্তু মধ্য দুপুরবেলা আমরা হাঁসের পিঠে চড়েছি, তারপরেও কিন্তু দারুণ মজা করেছি। বিশেষ করে আমার বাচ্চাটা ভীষণ এনজয় করেছে, ওর একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি। আসলে বাচ্চাদের নিয়ে এই সমস্ত জায়গায় যাওয়া ভালো, এর ওই বাসে যাওয়ার চেয়ে আমার মনে হয় যে প্রাকৃতিক আনন্দ, প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরাটা অনেক আনন্দ। আর পরিবার নিয়ে সবাই মিলে একসাথে কোথাও গেলে কিন্তু অনেক ভালো লাগে। এখন এই মুহূর্তে আমার বাবা সোনাটাও দেখেন প্যাডেলিং করতেছে, ও তার বাবাকে হেল্প করতেছে, কিন্তু ছোট পায়ে কি আর ও হেল্প করতে পারবে? তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ যারা দেখে ফেলেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।